বিষয়টা বলতেছি না ভাই, মনে একটু খারাপ হয়ে গেছে ক্ষেতটা দেখে। অনেক জায়গাতেই মানে মাঝে মাঝে একবারে অনেকটা নিয়ে দাবাই আলতেছে। তো এটা বিষয়টা বুঝি না বেশি, যারা বুঝে তাদের কাছে গিয়ে একটু বুদ্ধি পরামর্শ নিতে হবে দেন। তো তার এই অবস্থা দেখে তাকে পরামর্শ দিলাম যে তিনি যেন একজন কৃষি কর্মকর্তার সাথে কথা বলে সঠিক ওষুধ নির্বাচন করে প্রয়োগ করেন যাতে তার ফলন ভালো হয়। ভাই, পোকা দমনের জন্য কি ওষুধ ব্যবহার করছিলেন আপনি? ভাই ওই যে আপনার কীটনাশকের দোকান থেকে এইগুলো আনছিলাম, এইগুলা দিছি। কিন্তু প্রথমে ভালো আছিল, এটি দেওয়ার পরে দেয়া অনেকটা উপকারে আছিল, কিন্তু হঠাৎ করে আবার খেতে এই অবস্থা। এই যে দেখেন আমরা, এই যে এইদিকে ধরেন আপনি, এই যে দেখেন এই যে পাতা লাল হয়ে রয়েছে না, এইগুলা মাইন কাটিয়ে দিতেছে। ভাই, আরেকটি ছোট প্রশ্ন করতাম ভাই, এই যে এত কষ্ট করতেছেন, যখন আপনারা এই যে ধান বিক্রয় করেন তখন কি আসলে ধানের ন্যায্য মূল্য পান? বিষয়টা হচ্ছে ভাই, আমার হলো মনে করেন আমি জমিতে ধান কতটুকু ফলন বাড়াইতে পারতাছি, আমার চিন্তা হলো এইদিকে, ঠিক আছে। আর বিশেষ করে যারা আপনাদের মতো লোক আছে, তারা এই বাকি বিভাগ বিবেচনা তারা করব। এটা আমার এরকম, এটা নিয়ে মাথা ব্যথা নাই। আমার হলো মনে করেন জমিতে কি সমস্যা, ধান কতটুকু আমি কি করলে মানে ধানটা ফলনটা একটু ভালো হইব, এই চেষ্টা করতেছি ভাই, ঠিক আছে ভাই। এটা নিয়ে আমরা কোনো মাথা ব্যথা নেই ভাই, কৃষকরা কোনো মাথা ব্যথা নেই। কামরুল ভাই, জি ভাই। তাহলে আসলে আপনারা তো অনেক ব্যস্ত মানুষ, মাঝে মধ্যে বিরক্ত করতে আসি। না ভাই, এটা বিরক্ত কোনো কিছু না। আপনি আমরা যা করতেছি, এই যে এটি তুলে ধরতেছেন, এই জন্য আপনাকে অগ্রিম সালাম। আপনি ভাই, অনেক কষ্ট করে এটি মানে যে ভিডিও গুলা যে করতেছেন, অনেক কষ্ট করে আপনি এই যে বন্ধে আসার মতো এরকম যে একটা মন মাইন্ড আল্লাহ আপনাকে দিছে, এই জন্য আপনাকে আবারও সালাম। না ভাই, আসলে আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। আপনাদের এই কষ্টের ফলে আমাদের আসলে হ্যাঁ ভাই, এটা ঠিক আছে, এটা ঠিক আছে ভাই। কৃষক হচ্ছে আমাদের সবচেয়ে বড় সম্পদ। হ্যাঁ, বড় বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে কৃষক। এটা হয়তো আমরা আপনাদেরকে ওই রকম দাম দিতে পারি না, এটার জন্য আসলে আমরাই ব্যর্থ। এই সাক্ষাৎকারে তার কিন্তু কোনো লাভ নেই, তারপরও দেখলেন তো বিনয়ের সাথে কিভাবে কথা বললেন। এটাই প্রকৃত কৃষকের পরিচয়। ভালো থাকুক কৃষক, ভালো হোক তাদের ফলন, এটাই আমাদের কাম্য। কামরুল ভাই, তাহলে আজকে আপনার কাছে এখানে বিদায় নিচ্ছি। তো আপনি ভালো থাকবেন। আমার দর্শকের উদ্দেশ্যে কিছু বলে বিদায় নিয়ে নেন। তো সকলে তো দেখলেন আমি কতটুকু কি করলাম না করলাম বন্ধে আইসা, ঠিক আছে। কৃষক মানুষের যে কতটুকু কাজ করার দরকার, আর বিশেষ করে আমি কাজটাই সবচেয়ে বেশি ভালোবাসি। কাজ ছাড়া যতক্ষণ সময় কাজ করবাম, অন্যদিকে মন মাইন্ড আমার যাবে না, কাজের দিকেই থাকবে। তো সকলকেই এই পর্যন্ত, তো সকলে দোয়া করবেন আমার জন্য, যাতে আমার এই এবার যাতে এই যে ফলনটা, এটা যাতে ভালোভাবে আমি তুলতে পারি। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।